শুভ সকাল বন্ধুরা, আমি শ্রী, তোমরা দেখছো শ্রীয়ের সংসার। আর এটা হচ্ছে পুকুর স্কুলের ভিডিও। বড়দিনের সেলিব্রেশনটা 24 তারিখ সকালে করা হয়েছে, তো সেই মুহূর্তগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। দেখতে থাকো, ভালো লাগবে আশা করছি। আর এই যে এখানেই শেষ হলো স্কুলের প্রোগ্রাম ওদের। আর এটা রাত্রেবেলা, মানে 24 তারিখ, তখন বাজছে কটা, 11টার মতো বাজছে। আর ওর বাবা অফিস থেকেও ফিরে এসছে, একটু দেরি হয়ে গেছে জানো তো, মিটিং ছিল। তো যাই হোক, তারপরে এইসব বাট্টার করছে। আর এইবার সাজানোর প্রস্তুতি আমাদের প্রত্যেকের ঘরেই বোধহয় এইগুলো চলে নাকি, খুদেরা এইগুলোই করে থাকে। তো চলো, আমার দুই খুদেও এই করছে, আর বড় খুদে তাদেরকে সাহায্য করছে। তো ভালো লাগছিলো বেশ দেখতে। আর আমি অন্নসববার আমি করি, আমার এখানে একটু শরীরটা ভালো লাগছিল না সেই সময়, তো আমি তাই জন্য আর কিছু করিনি সেইভাবে। হাজব্যান্ডই সাজিয়েছে, ওই সব করেছে। আর এই যে দুইজন মিলেই আর কি সব করেছে। চলো শেয়ার করছি তোমাদের সাথে সব কিছু। আর এখানে পুচকের খুব মজা হয়েছে, নাচ দেখছো, নাচটা শুধু দেখো। তো এটাই বড় পাওয়া, এটাই তো মানে শ্রেষ্ঠ না, মজাটাই তো আসল ওদের। হাসি মজা, এটাই আমাদের জন্য অনেক। এটার মানে পরে আর কিছু নেই আমাদের কাছে। তো ওই যে কেক রয়েছে, এবার ওরা দুজনে মানে ভাই বোন দুজনেই কেক কাটিং করবে। তো সেই নিয়েও একচোট একটুখানি হয়েছে, যা হয়। তো কে আগে কাটবে, তো যাই হয়, চলো পুরোটাই শেয়ার করছি যতটুকু আমি ভিডিও করতে পেরেছি।
অবস্থা বুঝলে কিছু, মানে কিভাবে কেক কাটিংটা হয়েছে, কাণ্ডটা দেখো শুধু। তো চলো, তারপরেও হয়েছে কেক কাটিং, এই আমার ভাগ্য ভালো বিশাল। তো কি বলবো, আমার হাসি পাচ্ছে এখন জানো এডিট করতে বসে। তো এই ছিল আমাদের রাতের সেলিব্রেশন। আর এই যে সকালবেলা আজকে মানে 25 তারিখ, বড়দিনের দিনই আর কি, সকালবেলা আমরা এখানে টিফিন করেছি হচ্ছে কেক, বাটার কেক এনেছিল হাজব্যান্ড, আর কফি, সাথে চানাচুর। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর এখানে বাবা তার ছেলে মেয়ে দুজনকেই স্নান টান করিয়ে দিচ্ছে, মানে করিয়ে দিয়ে আর কি সব বেবি হয়ে কম্বলের ভিতর ঢুকে পড়ছে। দেখো কাণ্ড, ওই যে আবার ছেলে বলছে আমাকেও করে দাও, আমাকেও করে দাও। তো সেই চলছে এদের আবদার। এত ঠান্ডায় জানি না কি হয়েছে এদের, তো এখানে চলছে বাবার সাথে। আমার রান্না বান্না করতে একদমই ইচ্ছা হচ্ছিল না। তো যাই হোক, ভাত আর সর্ষে পাবদা করেছি, আলু সেদ্ধও দিয়ে দিয়েছি, তো ওই দিয়ে আমাদের দুপুরবেলা হয়ে যাবে খাওয়া দাওয়া। তারপর বিকেলবেলা চুটুর পুটুর খাবো একটু কিছু বাইরে বেরিয়ে। আর এই যে মন জিনিস বা মেয়মর কিছু একটা হবে এখানে, মনে নেই ঠিক আমার। এখানে একটু ঢুকেছিলাম, খিদে পেয়েছিল হালকা। তো খাওয়া দাওয়া সেরে এবার আমরা চলে এসেছি শ্রীরামপুরের দিকেই, এখানকারই দুটো চার্চ দেখতে। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি ডেকোরেশন বা আর সব কিছু কেমন। বন্ধুরা, আর মনে পড়ছিল আমরা আগে চার্চে যেতাম, 24 তারিখ রাত্রিবেলায় চার্চে আসতাম। তো এখন তো আর সেটা হয় না, ছেলে মেয়ে ছোটো, তো এখন তো আর সেটা করা হয় না। তো সেটা ভাবছিলাম আবার হয়তো পারবো, কিছুদিন পর থেকে পারবো। তো চলো, আর দারুণ বলছি না, মানে দারুণ ঠান্ডা, মানে আমার এত ঠান্ডা লেগেছে আমার হাঁটু যন্ত্রণা করছিল জানো। আর এখানে চার্চের বাইরেই দেখলাম গরম গরম একদম ভুট্টা ভাজছে, তো মেয়ে বললো খাবে, তো ওই যে দুজনকে দুটো প্যাকেট কিনে দিয়েছি, আর ছেলে নিজেও খাচ্ছে, বাবাকেও খাইয়ে দিচ্ছে। আর এই যে পুকু, এই হেয়ার ব্যান্ডটা ওকে কালকে ওর বাবা এনে দিয়েছে। আর এটা বাইরে থেকে চার্চের ডেকোরেশনটা আরেকবার আমি তুলেছি। এই যে দেখো, বলছিলাম না যে গরম গরম ভাজছে একদম চার্চের বাইরেই। আর এই জায়গাটা দাঁড়াতে না কি আরাম লাগছে, কি গরম, তো জায়গাটা একটুখানি এখানে গরম গরম ভাব আসছিল। আর তখনই কনকনে শীতের মধ্যে ওরা পপকর্ন খাচ্ছে, আমিও খেয়েছি দু একটা, কিন্তু আমার পপকর্ন খাওয়ার থেকে বেশি দাঁড়াতে ভালো লাগছে। আর এইটা আরেকটা চার্চ, তোমরা যারা এখানে থাকো তারা তো চিনবেই, মানে শ্রীরামপুর এলাকায় যারা থাকো, আশেপাশে যারা থাকো তারা তো চিনবেই। আর এখানে দেখো ছেলের অবস্থা দেখো, টাটা করছে। আর ওখানে এদিক ওদিক একটুখানি স্টলও ছিল পাশে, তো সেগুলোকেও নেওয়ার চেষ্টা করেছি। আর ভাবছি যে এই যে 25 তারিখটা মানে নিমিষে বেরিয়ে গেল, বছরটা একদম নিমিষে যেন শেষ হয়ে গেল, তাই না? চোখের পলকও পড়লো না ঠিক মতো, বছর চলে যাচ্ছে। প্রত্যেক বছরই আমরা এইরকমভাবে কথাগুলো বলতে থাকি, তাই না? মানে
কি বলবো, একটা একটা করে বছর চলে যাচ্ছে, যেন মনে হচ্ছে সময় কমে যাচ্ছে হাত থেকে। ঠিক ঘড়িটা দেখে এই কথাটা মনে পড়লো। এখানে এই সময় ওই চার্চেরই কিছু মানুষ আর কি সবাইকে মানে বাচ্চা বড় প্রত্যেককেই হাতে লজেন্স দিচ্ছিল। তো আমার ছেলে মেয়েকেও দিয়েছে আর ওরা খুব খুশি হয়েছে, বাবাকেও দিয়েছে, আমাকে মানে ওদের বাবাকেও দিয়েছে, আমাকেও দিয়েছে, ভীষণ খুশি হয়েছে ওরা। আর এদিকে বিয়ের পর থেকেই আমরা এই মানে আমি এই চার্চে আসছি আমার হাজব্যান্ডের সাথে, কিন্তু এত বড় আয়োজন বা এত এত আয়োজন আমি দেখিনি এর আগে কখনোই শ্রীরামপুরের কোনো চার্চেই। তো এইবার দেখলাম, সেটাই আমরা বলাবলি করছিলাম যে বেশ ভালো হয়েছে, কারণ পার্ক স্ট্রিটে তো আমরা বাচ্চা কাচ্চা নিয়ে সবসময় গিয়ে উঠতে পারি না। তো এইরকম আয়োজন হওয়াতে বেশ ভালো লাগছে, বাচ্চারাও বেশ আনন্দ করতে পারছে আর আমাদেরও বেশ মনটা ভালো হয়ে গেল। এত লাইটিং, এত কিছু, খুব ভালো লাগলো দেখে। বেশ বেশ মজা লাগছিলো। ওদিকে গানেরও একটা প্রোগ্রাম হচ্ছিল, কিন্তু বীভৎস ভিড় ছিল, অতটা আমরা দাঁড়াতে পারিনি, আমরা পেরিয়ে চলে এসেছি। তো চার্চটা যেহেতু ঢোকার ছিল, মেন ব্যাপারটাই ওটা, তো সেটা দেখতেই চলে এসেছি। এখন আমরা হেঁটে বাড়ির পথের দিকেই যাচ্ছি, মানে গাড়ি নিয়ে আর কি বেরিয়ে যাব। তো সেই জন্য এদিক দিয়ে আসছি, আর ভালো করে এদিকটা দেখেও নেব আর তোমরা আমার সাথে দেখে নেবে কি কি ঠিক বসেছিল, কিভাবে ঠিক সাজানো হয়েছিল। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। লাইটিংটা কি সুন্দর না, দেখো, ভালো লাগবে। আমাদের বড়দিন এইভাবেই কাটলো বন্ধুরা। তো ভালোই কেটেছে, সুন্দর কেটেছে। আর এই যে জগন্নাথ দেবের রথ, মাহেশের রথ, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে একটা কিছু বসেছিল, কি বসেছিল না, মনে হয় খাদ্য মেলা, আমি ঠিক জানি না, তোমরা যদি কেউ জানো আমাকে একটু জানিও তো, আমি ঠিক বুঝতে পারলাম না। তো বাড়িতে চলে এসেছি বন্ধুরা, আর আবার একটুখানি আমার ঘরের ঠাকুরকে, যিশু ঠাকুরকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর চলো, শুভরাত্রি। খুব ভালো লাগলো, অনেক দিন পর তোমাদের সাথে আবার আমি কথা বলতে পারলাম ভিডিওর মাধ্যমেই। তো চলো, আমারও ভালো লাগলো, তোমাদের সাথে কথা না হলে আমারও ভীষণ মনটা খারাপ হয়ে যায় ব্লগ না দিতে পারলে। তো শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো। আরেকটা নতুন ব্লগ নিয়ে তাড়াতাড়ি আসছি।